হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। রানী যখন অনিশার ভাড়া করা গুন্ডাদের সঙ্গে মারপিট করতে ব্যস্ত, তখনই দুর্জয় দুনিকে নিয়ে চলে আসে। বলে, মা তুমি কষ্ট পাওনি তো? না, আমি ভয় পেয়েছি, মায়ের কাছে যাব। তোমার মা আর আমি তোমাকে বাড়িতে নিয়ে যাব, চলো। এদিকে গুন্ডাদের মারপিট করতে করতে অনিশার গলা টিপে ধরে রানী, কোনোভাবেই তাকে ছাড়তে চায় না। তখনই আবারও গুন্ডারা রানীর দিকে তেড়ে আসলে মারপিট করতে যায়। পুলিশের গাড়ির শব্দ শুনে অনিশা পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পুলিশ এসে কোনোভাবে অনিশাকে পায় না, তার চালাচামুন্ডাকে ধরে নিয়ে চলে যায়। রানী বুদ্ধি করে ট্রান্সমিটারটা রানীর অনিশার পকেটে দিয়েছিল, সেখান থেকে যদি কোনোভাবে তাকে ট্রেস করে ধরা যায়। এদিকে শুক্লা নিজের ভুল বুঝতে পেরেছে, নিজে হাতে রানী এবং দুর্জয়কে বরণ করে বাড়িতে ঢোকায়। রানীর কাছে হাত জোড় করে ক্ষমা চায়, বলে আমি জীবনে অনেক ভুল করেছি, তোমার এই খারাপ মাটাকে ক্ষমা করে দিতে পারবে তো রানী? রানী জড়িয়ে ধরে তার মাকে। এরপরে পিঙ্কি একটা প্রস্তাব রাখে। অনিশা এবং দুর্জয়ের যেদিন বিয়ে হওয়ার কথা ছিল, সেদিনই রানী দুর্জয়ের আবারও বিয়ে হবে। তার আগে তারা এক ঘরে থাকতে পারবে না। ফুলসজ্জা, মালা বদল, মন্ত্র উচ্চারণ, আবারও নতুন করে বিয়ে হবে। ততদিন দুর্জয়কে কষ্ট করতে হবে, রানীর থেকে দূরে থাকতে হবে। এটাই হচ্ছে সবারই চাওয়া, কারণ দুর্জয় রানীকে অনেক অপমান করেছে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। সেই সব কিছুর শাস্তি তো তাকে পেতেই হবে। আর এগুলো করতে গেলে একটু তো কষ্ট সহ্য করতে হবে। দেখো বড় বৌদি, এসব কি হচ্ছে? আমি একই বউকে কতবার বিয়ে করব? ওকেই তো আগে থেকে বউ মানি, আর এখনো সেগুলো বললে তো শুনবো না। অনিশা রানীকে থ্রেট করে ফোন দিয়ে, যে তোমার এই হাসি খুশি পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমি শেষ করব, তা না হলে তুমি দেখো অনিশা ক্ষান্ত হবে না। আমার সমস্ত প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স যা কিছু ছিল সবটা পুলিশ সিজ করে নিয়ে গেছে। আমি আর কোনোদিনও মাথা উঁচু করে সম্মানের সাথে কারো সামনে দাঁড়াতে পারবো না। আর এই সব কিছুর জন্য রানী তুমি দায়ী। তুমি দেখো না কি করো। একটা রাতও তোমরা কখনো ভালোভাবে শান্তিতে ঘুমোতে পারবে না। অনিশার ভয় তোমাদেরকে তাড়া করে বেড়াবে। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? রানী দুনিকে উদ্ধার করলে অনিশা জীবন বাঁচিয়ে পালালো পুলিশের থেকে। রানী যেভাবে চেয়েছিল আজকে অনিশার সমস্ত খেলা শেষ করে তাকে পাপের শাস্তি দেবে, কিন্তু সুযোগ বুঝে খারাপ মানুষেরা ঠিক নিজেকে বাঁচিয়ে নিতে পারে, আর অনিশা সেটাই করে দেখালো। রানীর শাশুড়ি মা এখনও বুঝতে পারছে তার পরিবারের ওপর বিপদ নানাভাবে ঝুলে আছে অনিশা নামক। তাকে যতদিন পুলিশ না ধরবে কী বা হবে, তাই সবাই খুব চিন্তিত। জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।